আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রায়হান ভিডিওগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি, যেটা আমার কাছে সচরাচরই আমার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, ছোট ভাই, ছোট বোন, বড় ভাই, বড় বোন বা বন্ধু-বান্ধবী, কাছের অনেকেই বা আমার কলিগরা, জুনিয়র কলিগরা অনেকেই জানতে চায় এই বিষয়টা। যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ সিএমএ জার্নির সাথে আছি, দ্যাটস মিন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস এর জার্নির সাথে আছি। আমি বর্তমানে পার ডে কোয়ালিফাইড অ্যারাউন্ড ১,০০০ মার্কস পাস করেছি করার পথেই। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি এই কোর্সটা অতি শীঘ্রই শেষ করতে পারি। তো চলুন শুরু করা যাক। যে টপিকে আজকে আমি আপনাদের কাছে আসছি সেটা হচ্ছে গিয়ে বর্তমানে সিএমএতে অ্যাডমিশন চলতেছে, আপনারা সবাই জানেন, এই জুলাই ডিসেম্বর সেশনে। তো এখানে আম ২ ভাবে ভর্তি হওয়া যায়। একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে করেসপন্ডেন্স, কেমন? তো রেগুলার এবং করেসপন্ডেন্সের ভিতরে তফাৎটা হচ্ছে রেগুলার যারা তারা ভর্তি হবে তারা ক্লাস করবে, আর করেসপন্ডেন্সে যারা ভর্তি হয়েছে তারা ক্লাস করবে না। ক্লাসের পরিবর্তে একটা কি বলে অ্যাসাইনমেন্ট জমা দিবে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ক্ষেত্রে সেখানে পাস করবে তারা, তারপরে তারা মেন এক্সামে জন্য এই সিলেক্টেড হবে। তো আর যারা রেগুলার আছে রেগুলাররা করবে আপনার এই ক্লাস করবে। ক্লাসে মেবি 70%-এর মতো অ্যাটেন্ডেন্স লাগে। তো 70% অ্যাটেন্ডেন্স যদি থাকে তাহলে তারা মেন এক্সামের জন্য সিলেক্টেড হবে। তো আসলে আমার কাছে অনেকে জানতে চায় যে ভর্তি হওয়ার সময় কেমন কি ডকুমেন্টস লাগে, সেটাই আমার কাছে জানতে চায় অনেকে। তো আমি আজকে এই জন্য আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনারা হেল্পফুল হন, যাতে আপনারা আর আমাকে দ্বিতীয়বার কিংবা অন্য কাউকে বিরক্ত করা না লাগে। সেই জন্য আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। তো চলুন শুরু করা যাক ডকুমেন্টসের ক্ষেত্রে কি লাগবে। মাই ডিয়ার ফ্রেন্ড, আমি প্রথমে বলে রাখি এখানে আপনি কোন ডিগ্রিটা পাস করে ভর্তি হচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। শুরুতে বলে রাখি, আপনি কি মাস্টার্স পাস করে ভর্তি হচ্ছেন নাকি বিবিএ পাস করে ভর্তি হচ্ছেন। তো মাস্টার্সের আসলে এখানে অতটা ইয়ে করে না, বিবিএটাই মেন ধরে। যাই হোক, আপনি মাস্টার্স বা বিবিএ যে কোনো এই একটা কমপ্লিট করে আপনি ভর্তি হচ্ছেন, সেক্ষেত্রে আপনার লাগবে শুধুমাত্র বিবিএর সার্টিফিকেট এবং বিবিএ ট্রান্সক্রিপ্টটা। বিবিএ ট্রান্সক্রিপ্ট এখন এই যারা ন্যাশনাল ইউনিভার্সিটি কিংবা অন্যান্য কি বলে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করে তাদেরকে একটা প্রথমে শুরুতে প্রভিশন সার্টিফিকেট এবং প্রভিশন মার্কশিট দেয়, যেখানে আমাদের সাবজেক্ট নামগুলা উল্লেখ থাকে না, শুধুমাত্র একটা সাবজেক্ট কোড উল্লেখ থাকে। তো আমাদেরকে অরিজিনাল ট্রান্সক্রিপ্টটা মানে অরিজিনাল মার্কশিটটা আমাদের এই কর্তৃপক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে সংগ্রহ করতে হবে, যেখানে আমাদের সাবজেক্ট কোড এবং সাবজেক্ট নামটা মেনশন করা থাকে। তো শুধুমাত্র ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট আর হচ্ছে এনআইডি আর এবং ব্যক্তিগত যেসব ইনফরমেশন যেমন নাম, বাবার নাম, আমার ঠিকানা, মোবাইল নাম্বার, মেল ইত্যাদি লাগবে। আর আপনি যদি এইচএসসি মানে ইন্টার পাস করার পরে ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি দুইটাতে 3.5 3.5 আলাদা আলাদা করে, 3.5 আলাদা আলাদা করে আপনাকে 6.5 থেকে 7 পয়েন্ট পর্যন্ত ন্যূনতম আপনার জিপিএ দরকার পড়তে পারে। তো সেক্ষেত্রে আপনি এইচএসসি পাস করেই, ইন্টার পাস করেই আপনি ভর্তি হতে পারবেন। এটা হচ্ছে পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে, অনেকে বলে যে বিবিএর পাশাপাশি আমি কি এই সিএমএতে ভর্তি হতে পারবো না? অবশ্যই পারবেন, যেহেতু এইচএসসি আপনার পাস আছে। আপনার এসএসসি এবং এইচএসসি দুইটাতে যদি আপনার 3.5 করে দুইটাতেই থাকে, দ্যাটস মিন 7 পয়েন্টের উপরে থাকে, তাহলে আপনি চোখ বুঝে আপনি বিবিএর পাশাপাশি আপনি এই সিএমএতে ভর্তি হতে পারবেন। তো এটা গেল এইচএসসির কথাটা, এইচএসসি পাস করে বিবিএ চলাকালীন সময়। আর একটু আগে বলছি আমি মাস্টার্স অথবা বিবিএ করার পরে যারা পাস করেছে ন্যূনতম 2.5-এর উপরে সিজিপিএ আছে, তাদের ক্ষেত্রেও এই সেম প্রসিজারটা। তো সবার ক্ষেত্রে প্রসিজার হচ্ছে, এইচএসসি পাস করে যারা ভর্তি হবেন তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে এসএসসি এবং এইচএসসি দুইটা সার্টিফিকেট এবং মার্কশিট। আর বিবিএ মাস্টার্স পাস করার পরে যারা ভর্তি হবেন তাদের জন্য বিবিএর সার্টিফিকেট এবং মার্কশিটটা। আর এনআইডি বলেন আপনার কি বলে আদার্স যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে
সেগুলো সবার ক্ষেত্রে লাগে। মেইল, ফোন নাম্বার এবং এই বাবার নাম, মায়ের নাম, আমার অ্যাড্রেসটা ইত্যাদি সবার ক্ষেত্রে লাগে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কী কী ডকুমেন্টস লাগে। আসলে আসলে আহামরি কোনো ডকুমেন্ট লাগে না, খুবই সিম্পল একটা ব্যাপার। শুধুমাত্র কঠিন যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে যারা বিবিএ এবং মাস্টার্স পাস করে ভর্তি হচ্ছে তাদের জন্য, কারণ তাদের অরিজিনাল সার্টিফিকেটটা লাগে যেখানে কোড এবং নামটা মেনশন করা আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য। আমার চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি আরও অন্যান্য টপিকে আপনাদের সামনে আসবো প্রত্যেকদিন। আশা করব আপনাদেরকে হেল্প করার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।